কিশোরী বয়সেই মানসিক অবসাদ প্রিয়াঙ্কা চোপড়াকে গ্রাস করেছিল। অনেক ছোট বয়সেই জীবনের চরম সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন। জানেন, বলিউডে অনেক কষ্ট করে মেয়েটা নিজের জায়গা করেছিল, যদিও বেশ চাপে পড়েই নাকি বলিউড ছাড়তে হয়েছিল দেশি গার্লকে। জীবনের কোনো মুহূর্তেই ভেঙে পড়েননি তিনি। নিজের যোগ্যতা আর জেদ দিয়ে জায়গা করে নিয়েছেন হলিউডেও। এখন কেরিয়ার, সংসার দিব্যি সামলাচ্ছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়ার জীবনের স্ট্রাগলের গল্পগুলো আজ বরং আপনাদের সামনে তুলে ধরি। দেখুন, সাকসেসটা সবাই জানতে চায়। সফলতা পেয়ে গেলে বহু মানুষকেই পাশে পাওয়া যায়, কিন্তু কঠিন সময়গুলোতে খুব কম মানুষকেই পাশে পাওয়া যায়। আসলে কঠিন সময়গুলো না আসলে হয়তো আমাদের জীবনের সাকসেসটাও আসে না। বহু চড়াই উতরাই পার করে আজ তিনি প্রিয়াঙ্কা চোপড়া। লক্ষ লক্ষ মানুষ আজ প্রিয়াঙ্কার ফ্যান, নামেই কাফি। এই জায়গাটা তৈরি করতে কম লড়াই করতে হয়নি, এসেছে বহু চ্যালেঞ্জ, গায়ের রং নিয়ে কটাক্ষ, কেরিয়ারের শুরুতে অবহেলা, বলিউড হোক বা হলিউড, তাকে বারবার প্রমাণ করতে হয়েছে নিজের যোগ্যতা। টিনেজ লাইফেই তিনি এতটাই মানসিক চাপে ছিলেন, মাত্র 18 বছর বয়সে জীবনের চরম সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, এই হৃদয় বিদারক তথ্য নাকি তার প্রাক্তন ম্যানেজারই শেয়ার করেছেন। তবু সব বাধা পেরিয়ে প্রিয়াঙ্কা আজ এক অনুপ্রেরণা, যার গল্প শুধু সাফল্যের নয়, সাহস, আত্মবিশ্বাস এবং অদম্য মানসিক শক্তির প্রতিচ্ছবি। জানেন কেন বলিউড ছাড়তে হয়েছিল প্রিয়াঙ্কাকে? তার পেছনে রয়েছে বহু কারণ। তিনি নিজেই সাক্ষাৎকারে প্রকাশ্যে এনেছিলেন কারণগুলি। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, বলিউডে 7 খুন মাফ ছবিতে কাজ করার সময় অঞ্জলা আচার্যার কাছ থেকে ফোন পান তিনি। অঞ্জলাই প্রথম তাকে প্রস্তাব দেন আমেরিকায় এসে গান গাওয়ার। সেই সময় নাকি বলিউড থেকে বেরোনোর রাস্তাটা খুঁজছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেন, বলিউডে সেই সময় আমাকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছিল, আমাকে ভালো চরিত্র দেওয়া হচ্ছিল না, আমার সঙ্গে অনেকের ঝামেলাও হয়েছিল, আর আমি এসব এখন পছন্দ করি না। আমি এসব নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম। গান গাওয়ায় সফল না হলেও শেষ পর্যন্ত সেটাই করেছিলেন প্রিয়াঙ্কা। তবে হলিউডে কিছুদিন কাটানোর পরে প্রিয়াঙ্কা বুঝতে পারেন গানের চেয়ে অভিনয়েই বেশি দক্ষ তিনি। তাই তারপরে আমেরিকাতে থেকেই অভিনয়ের কাজ খুঁজতে থাকেন দেশি গার্ল। একের পর এক অডিশন দেওয়ার পরে সুযোগ পান কোয়ান্টিকো টেলিভিশন সিরিজে। বাকিটা বলার প্রয়োজন পড়ে না, সেটা সকলের সামনে জল জল করছে। তার কেরিয়ার বর্তমানে যথেষ্ট সাজানো গোছানো। 2018 সালে 1 ডিসেম্বর মার্কিন পপ তারকা নিক জোনাসকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন তিনি। বর্তমানে তাদের রয়েছে এক কন্যা সন্তানও। নিক বেশ সাপোর্টিভ হাজবেন্ড, এই কথা বরাবরই বলেছেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কাকে যেন একেবারেই চোখে হারান নিক জোনাস। সম্প্রতি নিক জোনাস তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে বলেছেন, পরের জন্মেও স্ত্রী হিসেবে প্রিয়াঙ্কাকেই পেতে চান তিনি। নিক আরও বলেন, আমাদের দুজনের ভালোবাসার জন্য এই জন্মটা অনেকটাই কম পড়ে যাবে। নিক, প্রিয়াঙ্কা দুজনেই যেন একে অপরের পরিপূরক। প্রিয়াঙ্কা চোপড়ার জীবনের গল্পটা শুনলেই বোঝা যায়, আসলে জীবনের ঝড়ঝাপটা আসবেই, শুধু লড়াই করে যেতে হবে। একটা কালবৈশাখী ঝড়ের পরেই সুন্দর সকালের মুখ দেখতে পাওয়া যায়। প্রিয়াঙ্কার জীবন থেকে শেখার আছে অনেক কিছুই। অনেকেরই অনুপ্রেরণা হয়ে থাকবেন তিনি। কেমন লাগে প্রিয়াঙ্কা চোপড়ার অভিনয়? শেষ কবে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিনেমা দেখেছেন আপনি? কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না।